হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আগামী মঙ্গলবার আবারও মাঠে নামছে কেকেআর টিম। এবার সামনে প্রতিপক্ষ লখনৌ সুপার জায়েন্টস। হ্যাঁ ফ্রেন্ডস, যে ম্যাচটিকে রিশিডিউল করেছে, অর্থাৎ 6 তারিখ হওয়ার কথা ছিল এই ম্যাচটি, কিন্তু রিশিডিউল হয়ে সেটা 8 তারিখ হয়েছে। অর্থাৎ মঙ্গলবার দুপুর 3:30 থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়ে যাবে কেকেআর বনাম এলএসজি ম্যাচ। আর এই ম্যাচটি কেকেআর জিতলেই সোজা টপ 4-এ কোয়ালিফাই করবে পয়েন্টস টেবিলে নাইট রাইডার্স টিম। অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি আইপিএলের পয়েন্টস টেবিলটা দেখি তাহলে দেখতে পাবো যে কেকেআর 5 নম্বরে রয়েছে আর 6 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়েন্টস টিম। এবং এই ম্যাচটি অর্থাৎ লখনৌর বিরুদ্ধে ম্যাচটি যদি কেকেআর জিতে যায় তাহলে কিন্তু পয়েন্টস টেবিলের টপ 4-এ চলে আসবে কলকাতা নাইট রাইডার্স টিম। যেখানে এদিন লখনৌ সুপার জায়েন্টস তারাও কিন্তু তাদের শেষ ম্যাচ মুম্বাইয়ের বিরুদ্ধে জয়লাভ করেছে। অন্যদিকে কেকেআর টিম তারাও তাদের হোম গ্রাউন্ডে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এক বড় জয় পেয়েছে। সব মিলিয়ে দুটো টিমই কিন্তু শেষ ম্যাচ তাদের জিতেছে। তাই এদিন এই ইডেন গার্ডেন্সে এই দুটি টিমের মধ্যে এক হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। এবার এই ম্যাচে লখনৌ সুপার জায়েন্টস টিমের বিরুদ্ধে কেকেআর কি তাদের একাদশে কিছু পরিবর্তন করবে? কারণ শেষ ম্যাচ কেকেআর টিম হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে, যেখানে ইডেনের পিচে কিন্তু সুবিধা পাচ্ছিল কেকেআরের বোলাররা। ইনফ্যাক্ট হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের সব বোলাররাই ভালো বল করেছিল এবং সবাই কিন্তু উইকেট নিয়েছিল। তবে এলএসজির বিরুদ্ধে এটা কিন্তু ডে ম্যাচ, তাই এদিন একাদশে কি কিছু পরিবর্তন করবে কেকেআর টিম? তো কলকাতা নাইট রাইডার্স টিম যেহেতু একটা উইনিং মোমেন্টামে রয়েছে, তাই হয়তো এদিন লখনৌর বিরুদ্ধে কেকেআর একাদশে পরিবর্তন নাও করতে পারে। তবে মঈন আলী তার জায়গাটাই পরিবর্তন হতে পারে, কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর মঈন আলীকে একাদশে খেলিয়েছিল কিন্তু তাকে এক ওভারও বল করায়নি। তাই হয়তো এদিন যেহেতু ডে ম্যাচ, তাই একাদশে মঈন আলীর জায়গাতে পরিবর্তন হতে পারে। বাকি আগের ম্যাচের মতনই কেকেআরের প্লেইং 11 সেম থাকবে এদিন লখনৌর বিরুদ্ধেও। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে এদিন মঙ্গলবার নিজেদের হোম গ্রাউন্ডে লখনৌ সুপার জায়েন্টসকে কি হারাতে পারবে কেকেআর টিম এবং এলএসজিকে হারিয়ে পয়েন্টস টেবিলের টপ 4-এ কি আসতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।